ওয়েলকাম স্টুডেন্টস। আমাদের আজকের আলোচনা বুদ্ধিবাদী দার্শনিক রেনে দেকার্তের দ্রব্য তত্ত্বকে কেন্দ্র করে। তো আমরা প্রত্যেকেই জানি বুদ্ধিবাদী দার্শনিক রেনে দেকার্ত তার জ্ঞানতত্ত্বে যেমনভাবে বুদ্ধিবাদী তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, স্বাভাবিকভাবেই তিনি দ্রব্যকে যখন ব্যাখ্যা করবেন তখনও তিনি একই রকমভাবে বুদ্ধিবাদের পরিচয় বহন করে যাবেন। তো বুদ্ধিবাদী দার্শনিক রেনে দেকার্ত দ্রব্য বলতে কি বুঝেছেন সেটা নিয়েই আমাদের আলোচনা শুরু হবে। তারপর আমরা আস্তে আস্তে জেনে নেব দ্রব্যের প্রকারভেদ, দ্রব্যের সংখ্যা ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখে নেওয়া যাক বুদ্ধিবাদী দার্শনিক রেনে দেকার্তের দ্রব্যতত্ত্ব সম্পর্কে মূল্যবান কিছু কথা এবং আজকের ক্লাসের আলোচনা। বুদ্ধিবাদী দার্শনিক রেনে দেকার্ত তার যে দ্রব্যতত্ত্ব, সেই দ্রব্যতত্ত্বে দ্রব্যের যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটিকে আমি প্রথমে লিখি। দেকার্ত দ্রব্যের সংজ্ঞায় বলেছেন, অ্যান এক্সিস্টেন্ট থিং which requires nothing but itself in order to exist. An existent thing which requires nothing but itself in order to exist. এখন এই যে কথাটি, এই কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই আমরা দেকার্তের দ্রব্য সম্পর্কিত ধারণাটাকে ধীরে ধীরে পরিষ্কার করতে পারব। দেকার্ত যে সংজ্ঞাটা দিলেন প্রথমের অংশে লেখা আছে এক্সিস্টেন্ট থিং। এক্সিস্টেন্ট থিং মানে অস্তিত্বশীল বস্তু, একটি অস্তিত্বশীল বস্তু, হুইচ রিকোয়ার্স নাথিং, যাকে অন্যের উপর নির্ভর করতে হয় না, যাকে অন্যের উপর নির্ভর করতে হয় না। তার মানে যাকে অস্তিত্বের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না, বাট কিন্তু ইটসেলফ ইন অর্ডার টু এক্সিস্ট, কিন্তু যা নিজে নিজে অস্তিত্বশীল হতে পারে। তার মানে দেকার্ত দ্রব্যের যে সংজ্ঞা দিলেন সেই সংজ্ঞাটা আমাদের একটু দেখতে হবে দেকার্ত কি বিচারে দ্রব্যের সংজ্ঞা দিলেন। দেকার্ত দ্রব্যের সংজ্ঞা দিলেন অস্তিত্বের বিচারে, এক্সিস্টেন্সের বিচারে, অস্তিত্বের বিচারে, সত্তার বিচারে। যার অস্তিত্ব আছে, যে সমস্ত বস্তুর অস্তিত্ব আছে, সেই অস্তিত্বশীল বস্তুগুলো যদি কারোর উপর নির্ভর না করে কিন্তু নিজের উপর নির্ভর করে, তাহলেই সেটাকে আমরা দ্রব্য বলবো দেকার্তের মতে। এখন এই বিষয়টাকে, এই গোটা বিষয়টাকে আমরা যদি একটু বাংলা করি তাহলে এরকম হতে পারে, আমরা লিখতে পারি এরকম: যাকে অস্তিত্বের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না কিন্তু যা নিজে নিজেই অস্তিত্বশীল তাকেই দ্রব্য বলে। এখন যাকে অস্তিত্বের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না, যদি অন্যের উপর নির্ভর করে তাহলে সেটাকে আমরা বলি পরনির্ভর বস্তু। আর যদি অন্যের উপর নির্ভর না করে তাহলে সেটাকে আমরা বলবো পরনির্ভর নয়, আর নিজের উপর নির্ভর করলে বলি স্বনির্ভর। তাহলে প্রথম যে অংশটা বললাম, যাকে অস্তিত্বের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না, তার মানে এই হিসেবে দেকার্ত দেখালেন দ্রব্য পরনির্ভর নয়, দ্রব্য পরনির্ভর নয়, কিন্তু বলা হয়েছে কি বাট ইটসেলফ ইন অর্ডার টু এক্সিস্ট, কিন্তু যা অস্তিত্বের জন্য নিজের উপর নির্ভর, কিন্তু দ্রব্য কি, কিন্তু দ্রব্য স্বনির্ভর, কিন্তু দ্রব্য স্বনির্ভর। দ্রব্য পরনির্ভর নয় কিন্তু দ্রব্য স্বনির্ভর। এই যে বিষয়টা,
আমরা প্রথমের যে অংশটা যদি দেখি যে দ্রব্য পরনির্ভর নয়, আমরা তো জগতে অসংখ্য বস্তু দেখি। এই অসংখ্য বস্তুগুলোর দিকে তাকালে আমরা একটা বস্তু কি পাবো যেটা তার অস্তিত্বের জন্য অন্যের উপর নির্ভর করে না? আমি নিজের কথাই যদি বলি, আমি নিজে যদি একটা সজীব বস্তু হিসেবে নিজেকে ধরি, আমি কি নিজের উপর নির্ভরশীল? এটা হতে পারে? আমার অস্তিত্ব যে পৃথিবীতে আছে, এই অস্তিত্ব পৃথিবীতে আসার জন্য অনেক কিছুই দায়ী, এবং আমার অস্তিত্ব যখন বিনষ্ট হয়ে যাবে তখনও কিন্তু অনেক কিছুই দায়ী থাকবে। তার মানে আমার অস্তিত্বটা সম্পূর্ণভাবে পরনির্ভর। পৃথিবীর প্রতিটি জীবকুল, প্রতিটি জড়কুল, অর্থাৎ প্রাণীকুল থেকে উদ্ভিদকুল এবং জড়কুল, এমনকি এই প্রাণী, উদ্ভিদ, জড় ইত্যাদি বস্তুকে বোঝার জন্য যে মন রয়েছে, সবই অন্যের উপর নির্ভর করে বসে রয়েছে। একটা বস্তুকেও আমি পাবো না যে বস্তুটা অন্যের উপর নির্ভর করে নেই। তাহলে ডেকার্ত কি সংজ্ঞা দিলেন? যে বস্তুটা আমরা খুঁজেই পাচ্ছি না অন্যের উপর নির্ভরশীল প্রত্যেকটা বস্তু হয়ে আছে, অথচ অন্যের উপর নির্ভরশীল নয়, এরকম একটা সংজ্ঞা দিলেন ডেকার্ত। কি এমন সংজ্ঞা দিলেন? ডেকার্ত বললেন, যদি আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার জগৎটাকে বাদ দিয়ে একটা বুদ্ধিগ্রাহ্য জগতে প্রবেশ করি, ডেকার্ত তো বুদ্ধিবাদী দার্শনিক, স্বভাবতই বুদ্ধিগ্রাহ্য জগতে প্রবেশ করা তার কর্তব্যচিত কাজ হবে। সেই জন্যই তিনি বললেন, আমরা যদি বুদ্ধিগ্রাহ্য জগতে প্রবেশ করি তাহলে দেখব যে একমাত্র ঈশ্বরই এমন বস্তু হতে পারে যে তার অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভর করবে না। তাহলে ঈশ্বর যদি আমি স্বীকার করি তাহলেও ঈশ্বরের কিছু যায় আসে না, আর ঈশ্বর যদি অস্বীকার করি তাহলেও ঈশ্বরের যায় আসে না। ঈশ্বর তার অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভর করে বসে নেই। আমরা সহজাত ধারণা পড়াতে গিয়ে বলেছিলাম এক জায়গায় যে ঈশ্বর আছে কি নেই ডেকার্তের কাছে এটা প্রশ্ন নয়, ডেকার্তের কাছে প্রশ্ন ঈশ্বরের ধারণাটা আছে কিরকম। ধরা যাক আমি ঈশ্বর বিশ্বাস করি না, তার মানে আমি বলছি যে ঈশ্বর নেই। তো ঈশ্বর নেই কথাটাকে আমি কখন বলতে পারি? যখন ঈশ্বরের ধারণা আমার মনের মধ্যে থাকবে। ধরা যাক আমি বললাম এই রুমে কোনো টেবিল নেই, এই রুমে টেবিল নেই কথাটাকে আমি তখনই বলতে পারবো যখন আমার টেবিলের ধারণা থাকবে। টেবিলের ধারণা যার আছে সেই তো বলতে পারে রুমে টেবিল নেই। একই রকমভাবে যার মনে ঈশ্বরের ধারণা আছে সেই বলতে পারে ঈশ্বর নেই। তাহলে ঈশ্বর আছে বললেও ঈশ্বরের ধারণা নেই বলতে হয় ঈশ্বর আছে, ঈশ্বর নেই বললেও ঈশ্বরের ধারণা নেই বলতে হয় ঈশ্বর নেই। তাই ঈশ্বরের অস্তিত্ব কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ঈশ্বরকে যদি আমি স্বীকার করি, বুদ্ধিগ্রাহ্য জগতের বিশুদ্ধ বুদ্ধি দিয়ে ঈশ্বরকে স্বীকার করে, ডেকার্ত বললেন যে ঈশ্বরই একমাত্র দ্রব্য যে তার অস্তিত্বের জন্য অন্যের উপর নির্ভর করে না। এই জন্য এই ঈশ্বরকে ডেকার্ত নাম দিলেন, এই ঈশ্বর বা গডকে ডেকার্ত নাম দিলেন অন্য নিরপেক্ষ দ্রব্য। অন্য নিরপেক্ষ দ্রব্য, অন্য নিরপেক্ষ দ্রব্য, অন্য নিরপেক্ষ দ্রব্য। অন্য কথার মানে হচ্ছে অপর, নিরপেক্ষ মানে নির্ভরশীল নয়, অর্থাৎ অপরের উপর নির্ভরশীল নয় এমন দ্রব্য। তাহলে ঈশ্বর কি দ্রব্য? অন্য নিরপেক্ষ দ্রব্য, অর্থাৎ অপরের উপর নির্ভরশীল নয় এমন একটি দ্রব্য ঈশ্বর। স্বভাবতই আমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে কি ডেকার্ত একটা দ্রব্য স্বীকার করলেন নাকি? না, ডেকার্ত একটা দ্রব্য স্বীকার করেননি। ডেকার্ত বললেন যে এই অন্য নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর, এ আবার কি করে না, এই অন্য নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর আবার কিছু দ্রব্যকে তৈরি করতে পারে, অর্থাৎ ওই দ্রব্যগুলো ঈশ্বরের অস্তিত্বের উপর নির্ভর করে রয়েছে, ঈশ্বরের সাপেক্ষে এই দ্রব্যগুলো তৈরি হতে পারে কিছু দ্রব্য। সেই দ্রব্যগুলোকে ডেকার্ত নাম দিলেন সাপেক্ষ দ্রব্য। সাপেক্ষ দ্রব্য। তাহলে ডেকার্তের কাছে দ্রব্য দুই প্রকার, এক নম্বর হচ্ছে অন্য নিরপেক্ষ দ্রব্য, দু নম্বর হচ্ছে সাপেক্ষ দ্রব্য। অন্য নিরপেক্ষ দ্রব্য কাকে বলে?
দেকার্তের মতে যে সমস্ত দ্রব্যের অস্তিত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না সেগুলোকে অন্য নিরপেক্ষ দ্রব্য বলে, যেমন ঈশ্বর। সাপেক্ষ দ্রব্য কাকে বলে? যে সমস্ত দ্রব্যের অস্তিত্ব তার অস্তিত্বের জন্য ঈশ্বরের উপর নির্ভর করে তাদের আমরা সাপেক্ষ দ্রব্য বলি। এবারে উদাহরণে আসছি, একটু বিশ্লেষণে না করলে উদাহরণে আমি যাব না, সেই জন্য আমি বিশ্লেষণে যাব, তারপরে এই সাপেক্ষ দ্রব্যের উদাহরণে যাব। এবারে এই যে সাপেক্ষ দ্রব্যগুলোর কথা বললাম, যে ঈশ্বর অন্য নিরপেক্ষ দ্রব্য আর অন্যগুলো সাপেক্ষ দ্রব্য, দেকার্ত বললেন এই অন্য নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর যে সাপেক্ষ দ্রব্যগুলোকে তৈরি করেন সেই দ্রব্যগুলোকে বলা যেতে পারে সৃজনশীল দ্রব্য। সেই দ্রব্যগুলোকে বলা যেতে পারে সৃজনশীল দ্রব্য বা ক্রিয়েটিভ সাবস্ট্যান্স। ক্রিয়েটিভ সাবস্ট্যান্স, সৃজনশীল দ্রব্য বা ক্রিয়েটিভ সাবস্ট্যান্স। তাহলে ক্রিয়েটিভ সাবস্ট্যান্স কাকে বলে? ক্রিয়েটিভ সাবস্ট্যান্স কাকে বলে? দেকার্তের মতে যে সমস্ত দ্রব্য, যে সমস্ত সাপেক্ষ দ্রব্য ঈশ্বর কর্তৃক সৃষ্ট হতে পারে বা ঈশ্বর কর্তৃক সৃজন হতে পারে, ঈশ্বর কর্তৃক সৃষ্ট বা সৃজন, সেই দ্রব্যগুলোকেই সৃজনশীল দ্রব্য বলা হয়। অর্থাৎ সৃজনশীল দ্রব্য হলো সাপেক্ষ দ্রব্য। দেকার্তের মতে এই সৃজনশীল দ্রব্য বা ক্রিয়েটিভ সাবস্ট্যান্স দু প্রকার হতে পারে। সৃজনশীল দ্রব্য দু প্রকার, কি কি না? সৃজনশীল দ্রব্য দু প্রকার হচ্ছে, এক প্রকার সৃজনশীল দ্রব্যকে বলা হয় দেহধারী দ্রব্য। দেহধারী দ্রব্য যাকে আমরা বলি কর্পোরাল সাবস্ট্যান্স। কর্পোরাল সাবস্ট্যান্স, কর্পোরাল সাবস্ট্যান্স। আরেকটাকে বলা হয় আধ্যাত্মিক দ্রব্য। আধ্যাত্মিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য যাকে আমরা বলতে পারি স্পিরিচুয়াল সাবস্ট্যান্স। স্পিরিচুয়াল সাবস্ট্যান্স। তাহলে আমরা কি দেখলাম? যে দেকার্ত তার দ্রব্য তত্ত্বে দ্রব্যের যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা থেকে এইটুকু পরিষ্কার যে দেকার্ত অন্য নিরপেক্ষ দ্রব্যের কথা বলেছিলেন। এই অন্য নিরপেক্ষ দ্রব্য কে না? এই অন্য নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর। এই অন্য নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর। আবার যে দ্রব্যগুলোকে তৈরি করেন সেগুলোকে সৃজনশীল দ্রব্য বলা হয়, এবং এই সৃজনশীল দ্রব্যগুলি আসলে সাপেক্ষ দ্রব্য। সৃজনশীল দ্রব্যগুলি আসলে সাপেক্ষ দ্রব্য। কেন না? এগুলো তাদের অস্তিত্বের জন্য ঈশ্বরের উপর নির্ভর করে বলে এদের সাপেক্ষ দ্রব্য বলা হয়। ঈশ্বর কর্তৃক সৃষ্ট এই সৃজনশীল দ্রব্যগুলো দুরকম হতে পারে। একটাকে বলা হয় কর্পোরাল সাবস্ট্যান্স বা দেহধারী দ্রব্য, আর একটিকে বলা হয় স্পিরিচুয়াল সাবস্ট্যান্স বা আধ্যাত্মিক দ্রব্য। কর্পোরাল সাবস্ট্যান্স বা দেহধারী দ্রব্যের বিশেষত্ব হচ্ছে যে এর বিস্তৃতি আছে, এক্সটেন্সিটি রয়েছে। বিস্তৃতি বা এক্সটেন্সিটি রয়েছে। এর এসেন্স হচ্ছে এক্সটেন্সিটি, বিস্তৃতি। আর আধ্যাত্মিক দ্রব্যের বিশেষত্ব হচ্ছে এর চেতনা রয়েছে, চেতনা, কনসাসনেস। তাহলে একদিকে রয়েছে এক্সটেন্সিটি, আরেকদিকে রয়েছে কনসাসনেস। একদিকে রয়েছে বিস্তৃতি, আরেকদিকে রয়েছে চেতনা। এই বিস্তৃতি যুক্ত যে দ্রব্য, সেই বিস্তৃতিযুক্ত দ্রব্যের সাথে চেতনাযুক্ত দ্রব্যের একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য না? বিস্তৃতিযুক্ত যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে, অর্থাৎ দেহধারী যে দ্রব্যগুলো রয়েছে, এদের চেতনা থাকে না। আর চেতনাযুক্ত দ্রব্য বা আধ্যাত্মিক দ্রব্যের একটা বিশেষত্ব হচ্ছে এদের বিস্তৃতি থাকে না। তাহলে আমরা এখান থেকে দেহধারী দ্রব্য কাকে বলে সংজ্ঞাটাকে পরিষ্কার করতে পারি। যে সমস্ত দ্রব্যের বিস্তৃতি আছে কিন্তু চেতনা নেই তাদের দেহধারী দ্রব্য বলে। যেমন জড়। তাহলে জড় হচ্ছে দেহধারী দ্রব্যের উদাহরণ। জড়, জড় বস্তু আমরা যেগুলোকে বলি, জড় দ্রব্য আমরা যেটাকে বলি, সেই জড় বস্তু হচ্ছে দেহধারী দ্রব্যের উদাহরণ। অন্যদিকে
যে সমস্ত দ্রব্যের চেতনা আছে কিন্তু বিস্তৃতি নেই, সেই দ্রব্যগুলোকে বলা হয় আধ্যাত্মিক দ্রব্য। উদাহরণ হচ্ছে মন, মাইন্ড। তাহলে ডেকার্ত এখানে দেখালেন যে সৃজনশীল দ্রব্য দুই প্রকার, দেহধারী দ্রব্য এবং আধ্যাত্মিক দ্রব্য। দেহধারী দ্রব্য কাকে বলে? যে সমস্ত দ্রব্যের বিস্তৃতি আছে কিন্তু চেতনা নেই, তাদের দেহধারী দ্রব্য বলে, যেমন জড়দ্রব্য। আধ্যাত্মিক দ্রব্য কাকে বলে? যে সমস্ত দ্রব্যের চেতনা আছে কিন্তু বিস্তৃতি নেই, তাদের আধ্যাত্মিক দ্রব্য বলে, যেমন মন। তাহলে এই দিক থেকে আমরা বলতে পারি ডেকার্ত তার দ্রব্যতত্ত্বে তিনটি দ্রব্য স্বীকার করলেন। এক নম্বর হচ্ছে ঈশ্বর, অন্য নিরপেক্ষ দ্রব্য। দু নম্বর হচ্ছে জড়, দেহধারী দ্রব্য। এবং তিন নম্বর হচ্ছে মন, আধ্যাত্মিক দ্রব্য। তাহলে ডেকার্ত দ্রব্যের যে সংজ্ঞা দিলেন, সেই সংজ্ঞা থেকে ধীরে ধীরে দ্রব্যের সংখ্যায় এলেন। দ্রব্যের সংখ্যাতে তিনি বললেন দ্রব্য সংখ্যায় তিনটি। এক নম্বর ঈশ্বর, দু নম্বর জড় এবং তিন নম্বর মন। ঈশ্বরকে বলা হয় অন্য নিরপেক্ষ দ্রব্য, কারণ ঈশ্বর তার অস্তিত্বের জন্য অন্যের উপর নির্ভর করে না। আর জড়কে বলা হয় দেহধারী দ্রব্য বা কর্পোরাল সাবস্টেন্স। এর এসেন্স বা সারধর্ম হচ্ছে বিস্তৃতি। অন্যদিকে আধ্যাত্মিক দ্রব্য, এই দ্রব্য হিসেবে তিনি মনের কথা স্বীকার করলেন। মন হচ্ছে আধ্যাত্মিক দ্রব্য। তাহলে তিন প্রকার দ্রব্য, তিনটি দ্রব্য। আর প্রকারভেদ হিসেবে বললাম, যদি বলে দ্রব্য কত প্রকার ডেকার্তের মতে? ডেকার্তের মতে দ্রব্য দু প্রকার, অন্য নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য। আর দ্রব্য সংখ্যায় কটি? তিনটি। তাহলে প্রকারভেদ আলাদা, সংখ্যা আলাদা। দ্রব্য ডেকার্তের মতে কত প্রকার? উত্তর বল, ডেকার্তের মতে দ্রব্য দুই প্রকার, অন্য নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য। আর ডেকার্তের মতে দ্রব্য সংখ্যায় কটি? উত্তর বললাম তিনটি। কি কি? ঈশ্বর, জড় এবং মন। তাহলে অন্য নিরপেক্ষ দ্রব্যকে, অন্য নিরপেক্ষ দ্রব্য হলেন ঈশ্বর। অন্য নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর কর্তৃক সৃষ্ট যে দ্রব্য, সেই সৃষ্ট দ্রব্যগুলোকে কি বলা হয়? সৃজনশীল দ্রব্য। সৃজনশীল দ্রব্য কত প্রকার? দুই প্রকার, দেহধারী দ্রব্য এবং আধ্যাত্মিক দ্রব্য। দেহধারী দ্রব্য কাকে বলে? যে সমস্ত সৃজনশীল দ্রব্যের বিস্তৃতি আছে কিন্তু চেতনা নেই, তাদের দেহধারী দ্রব্য বলে। আধ্যাত্মিক দ্রব্য কাকে বলে? যে সমস্ত সৃজনশীল দ্রব্যের চেতনা আছে কিন্তু বিস্তৃতি নেই, তাদের বলছি আমরা কি? আধ্যাত্মিক দ্রব্য। এবারে আমরা যে ঈশ্বর কর্তৃক সৃষ্ট দ্রব্য জড় এবং মনের কথা বললাম, আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই তাহলে আমরা দেখব আমরা নিজেরাই এই দেহধারী দ্রব্য এবং আধ্যাত্মিক দ্রব্যের সমষ্টি। অর্থাৎ আমাদের মধ্যে অদ্ভুতভাবে জড় এবং মন মিশে রয়েছে। দেহ আছে, দেহধারী আমরা প্রত্যেকেই, আর আমাদের মধ্যে মনও রয়েছে, আমাদের মধ্যে চেতনাও রয়েছে, বিস্তৃতিও রয়েছে। চেতনা এবং বিস্তৃতি পরস্পর বিরুদ্ধ। যেখানে বিস্তৃতি থাকে সেখানে সাধারণভাবে চেতনা থাকে। যেমন জড় বস্তুগুলো, আমি একটা টেবিলকে দেখি, ওর কি রয়েছে? বিস্তৃতি রয়েছে, কিন্তু চেতনা নেই। তো বিস্তৃতির সাথে চেতনার যে এই বৈপরীত্য, এই বিরুদ্ধতা থাকা সত্ত্বেও আমরা যারা মানুষ, তারা এই বৈপরীত্য থাকা সত্ত্বেও, এই বিরোধিতা থাকা সত্ত্বেও কিভাবে আমাদের ভারসাম্যটাকে বজায় রেখেছি, ডেকার্ত নিজেই প্রশ্ন তুলেছেন। ডেকার্ত নিজেই প্রশ্ন তুলে তিনি বললেন যে আমরা জড় এবং মন, এই দুই বিরুদ্ধ স্বভাবের বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে চলি, কারণ আমরা ভারসাম্য বজায় রাখতে পারি। এই ভারসাম্যটা বজায় রাখে আমাদের মস্তিষ্কের মধ্যে যে গ্রন্থিগুলো রয়েছে, সেই গ্রন্থিগুলোর মধ্যে একটা গ্রন্থির নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্রন্থি। ডেকার্ত বলছেন মস্তিষ্কের অতি সূক্ষ্ম পিনিয়াল গ্রন্থি এই দেহ এবং মনের ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ দেহধারী দ্রব্য এবং আধ্যাত্মিক দ্রব্যের ভারসাম্য বজায় রাখতে পারে মানুষের মধ্যে। তাই পিনিয়াল গ্রন্থিকে দায়ী করে ডেকার্ত বললেন যে মানুষের দেহ এবং মনের ভারসাম্য বজায় রাখার জন্য পিনিয়াল গ্রন্থি দায়ী।
এটা আমরা একটা প্রসঙ্গ উল্লেখ করলাম এই প্রসঙ্গে। তাহলে এই বিষয়টা থেকে আমাদের এটুকু পরিষ্কার হলো যে ডেকার্ট তার দ্রব্যতত্ত্বে কি বলতে চাইলেন এবং কিভাবে দ্রব্যের প্রকারভেদ ভেদে এলেন, কিভাবে দ্রব্যের সংখ্যায় এলেন। এরপরে আমাদের যে আলোচনা, সেই আলোচনাতে আমরা ধীরে ধীরে প্রবেশ করব গুণ এবং প্রত্যংশের আলোচনা, সাথে দ্রব্যের আলোচনা। ডেকার্তের দ্রব্যতত্ত্ব সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনাটিকে যদি আমাদের সম্পূর্ণ করতে হয়, তাহলে দ্রব্যের সংজ্ঞা, দ্রব্যের প্রকারভেদ, দ্রব্যের সংখ্যা এতে সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। অল্প বিস্তর হলেও আমাদের জানা উচিত ডেকার্ত তার দ্রব্যতত্ত্বে দ্রব্যের সাথে গুণ এবং প্রত্যংশের সম্পর্ক কীভাবে ব্যাখ্যা করেছেন তার কথা। আমি খুব সংক্ষেপে এই গুণ এবং প্রত্যংশের আলোচনাটুকু করব। এখন আসি যে ডেকার্তের মতে দ্রব্য, গুণ ও প্রত্যংশের কথায়। আমরা ডেকার্তের যে দ্রব্যতত্ত্ব পড়ছি তাতে দ্রব্যের সংজ্ঞা জেনেছি, দ্রব্যের প্রকারভেদ জানলাম, দ্রব্যের সংখ্যা জানলাম, কিন্তু দ্রব্যতত্ত্বে এগুলোই যথেষ্ট নয়। দ্রব্যতত্ত্বকে সম্পূর্ণভাবে জানার জন্য গুণ এবং প্রত্যংশের বিচারে দ্রব্যকে জানা দরকার। তাই আমি খুব সংক্ষেপে গুণ এবং প্রত্যংশের বিচারে দ্রব্যকে বিশ্লেষণ করব। এখন দেখো, আমরা যখন দ্রব্যতত্ত্ব পড়াচ্ছিলাম তখন দ্রব্যের যে সংজ্ঞা বলেছিলাম তাতে একটা কথা বলেছিলাম, ডেকার্ত দ্রব্যের সংজ্ঞাটা দিয়েছেন অস্তিত্বের বিচারে। অস্তিত্বের বিচারে দ্রব্যের যখন সংজ্ঞা দিলেন তখন আমাদের এটুকু মাথায় রাখতে হবে যে এই অস্তিত্বের বিচারে নিশ্চয়ই দ্রব্যের বৈশিষ্ট্য রয়েছে। অস্তিত্বের বিচারে যে দ্রব্যের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে ডেকার্ত দুভাগে ভাগ করেছেন। একটাকে বলা হয় মুখ্য বৈশিষ্ট্য, আরেকটাকে বলা হয় গৌণ বৈশিষ্ট্য। একটাকে বললাম মুখ্য বৈশিষ্ট্য, একটাকে বললাম গৌণ বৈশিষ্ট্য। মুখ্য বৈশিষ্ট্যটা কি? যে বৈশিষ্ট্য না থাকলে দ্রব্যকে জানা যায় না বা দ্রব্যের অস্তিত্ব সম্ভবই নয়, তাকেই মুখ্য বৈশিষ্ট্য বলে। তাহলে যে বৈশিষ্ট্য না থাকলে দ্রব্যকে জানা যায় না বা দ্রব্যের অস্তিত্ব সম্ভবই নয়, তাকে বলছি মুখ্য বৈশিষ্ট্য। এই অপরিহার্য যে মুখ্য বৈশিষ্ট্যের কথা আমি উল্লেখ করলাম, এই অপরিহার্য বা মুখ্য বৈশিষ্ট্যকে ডেকার্ত নাম দিয়েছেন কি? ডেকার্ত নাম দিয়েছেন গুণ বা অ্যাট্রিবিউট। তাহলে গুণ বা অ্যাট্রিবিউট কাকে বলে? যে বৈশিষ্ট্য না থাকলে দ্রব্যের অস্তিত্ব সম্ভব নয়, সেই অপরিহার্য বৈশিষ্ট্যটিকে বা মুখ্য বৈশিষ্ট্যটিকে দ্রব্যের গুণ বলে। আমরা যে ডেকার্ত স্বীকৃত তিনটি দ্রব্যের কথা বলেছি, প্রত্যেকটা দ্রব্যেরই স্বীকৃত অপরিহার্য বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমি যদি বলি ঈশ্বরের কথা, ঈশ্বরের অত্যাবশ্যকীয় বা অপরিহার্য বৈশিষ্ট্য কি বা গুণ কি? ঈশ্বরের অত্যাবশ্যকীয় বা অপরিহার্য বৈশিষ্ট্য বা গুণ হিসেবে আমরা বলতে পারি সত্যনিষ্ঠার কথা। সত্যনিষ্ঠা না থাকলে ঈশ্বরের অস্তিত্ব সম্ভব নয়। দ্বিতীয়ত, আমরা যে দ্রব্যের কথা বলেছিলাম জড়দ্রব্য, এরও একটা অ্যাট্রিবিউট রয়েছে, গুণ রয়েছে। কি গুণ? না, যে গুণটা না থাকলে জড়দ্রব্যের অস্তিত্বই সম্ভব নয়। সেটা কি? না, বিস্তৃতি, এক্সটেন্সিটি। এই বিস্তৃতি হচ্ছে জড়দ্রব্যের অ্যাট্রিবিউট, জড়দ্রব্যের গুণ। একই রকমভাবে আমরা যে মনের কথা বলছি, মনেরও অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য রয়েছে। মনের অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য কি? মনের অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য হলো চেতনা বা চিন্তন। তাহলে চেতনা বা চিন্তন হলো মনের গুণ
বিস্তৃতি হলো জড়ের গুণ এবং সত্যনিষ্ঠা হলো ঈশ্বরের গুণ। এবারে ঈশ্বর কর্তৃক যে সৃষ্ট দ্রব্যগুলো রয়েছে, সেই সৃষ্ট দ্রব্যগুলো বা সৃজনশীল দ্রব্যগুলো আবার কিছু কিছু পরিবর্তনশীল অবস্থা তৈরি করে। এই পরিবর্তনশীল অবস্থাগুলোকে বলা হয় দ্রব্যের প্রত্যংশ, যা দ্রব্যের গৌণ বৈশিষ্ট্য। অর্থাৎ দ্রব্যের মুখ্য বৈশিষ্ট্য হলো দ্রব্যের গুণ এবং দ্রব্যের গৌণ বৈশিষ্ট্য হলো দ্রব্যের প্রত্যংশ। তাহলে প্রত্যংশ কাকে বলে? প্রত্যংশ আমরা তাকেই বলবো সৃজনশীল দ্রব্যের পরিবর্তিত অবস্থাকেই দ্রব্যের প্রত্যংশ বলে। সৃজনশীল দ্রব্যের পরিবর্তিত অবস্থা, দ্য ভ্যারিয়েবল মডিফিকেশনস অফ ক্রিয়েটিভ সাবস্টেন্সেস। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্রব্যের গৌণ বৈশিষ্ট্য বা প্রত্যংশটা কি? দ্য ভ্যারিয়েবল মডিফিকেশনস, দ্য ভ্যারিয়েবল modifications, the variable modifications of creative substances। তাহলে যে সমস্ত পরিবর্তিত ভ্যারিয়েবল মডিফিকেশন, যে সমস্ত পরিবর্তিত অবস্থাগুলো কার না সৃজনশীল দ্রব্যের, তাকেই আমরা কি বলবো? প্রত্যংশ। আর সৃজনশীল দ্রব্যের পরিবর্তিত অবস্থাকে প্রত্যংশ বলা হয়। আমরা বলেছিলাম, ধরা যাক মনের কথা বলছি, মনের তো সারধর্ম জেনেছিলাম যে চিন্তন বা চেতনা, এটা মনের গুণ। কিন্তু মনের পরিবর্তিত অবস্থাটা কি? আমাদের যে মানসিক অবস্থাগুলো আমরা দেখি, আমরা বিশ্লেষণ করলেই পাই যে আমাদের যে আবেগ, এখন একরকম আবেগের অধিকারী, কিছুক্ষণ পরে আরেক রকম আবেগ আসবে। এখন একরকম অনুভূতি আছে, কিছুক্ষণ পরে আরেক রকম অনুভূতি আসবে, আবার আগে আরেক রকম অনুভূতি ছিল। তাহলে অনুভূতি পরিবর্তনশীল, আবেগ পরিবর্তনশীল। তাহলে এই আবেগ, অনুভূতি ইত্যাদি যে মানসিক অবস্থাগুলো রয়েছে, সেই মানসিক অবস্থাগুলো আসলে মনের প্রত্যংশ, মন নামক দ্রব্যের প্রত্যংশ। কেন না এগুলো পরিবর্তনশীল। একরকম ভাবে জড়দ্রব্যের পরিবর্তনশীল অবস্থা আমরা স্বীকার করি। প্রত্যেকটা জড়দ্রব্যের যেমন সারধর্ম হিসেবে আমরা বিস্তৃতিকে স্বীকার করি, সেই বিস্তৃতিটা হচ্ছে জড়দ্রব্যের গুণ, তেমনি জড়দ্রব্যের কিছু পরিবর্তনশীল অবস্থা রয়েছে। যেমন প্রত্যেকটা জড়দ্রব্যের আকার সমান নয়, প্রত্যেকটা জড়দ্রব্যের বর্ণ সমান নয়, এবং এই আকারটাও পরিবর্তনশীল, বর্ণটাও পরিবর্তনশীল। তাহলে আকার, বর্ণ যে পরিবর্তনশীল অবস্থাগুলো জড়দ্রব্যের স্বীকার করি, এগুলো জড়দ্রব্যের হচ্ছে প্রত্যংশ। তাহলে এখান থেকে আমাদের একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার যে প্রত্যংশ বা মোডস সবসময় হবে ক্রিয়েটিভ সাবস্টেন্সের, সৃজনশীল দ্রব্যের। ঈশ্বরের কোনো প্রত্যংশ দেকার্ত কিন্তু স্বীকার করেননি, কারণ ঈশ্বর অন্য নিরপেক্ষ দ্রব্য, ঈশ্বর সৃজনশীল দ্রব্য নয়। ঈশ্বর সৃজনশীল দ্রব্যগুলোকে তৈরি করেন, তাই ঈশ্বরের কোনো পরিবর্তনশীল অবস্থা হতে পারে না। ঈশ্বরের গুণ হতে পারে, অ্যাট্রিবিউট হতে পারে। ঈশ্বরের গুণ কি না? সত্যনিষ্ঠা। আর সৃজনশীল দ্রব্যগুলো পরিবর্তনশীল হয় বলে দেকার্ত সৃজনশীল দ্রব্য অর্থাৎ মন এবং জড়ের প্রত্যংশ স্বীকার করেছেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম দ্রব্যের মুখ্য বৈশিষ্ট্যকে দ্রব্যের গুণ বলে, দ্রব্যের গৌণ বৈশিষ্ট্যকে দ্রব্যের প্রত্যংশ বলে। দ্রব্যের মুখ্য বৈশিষ্ট্য হলো দ্রব্যের অপরিহার্য বৈশিষ্ট্য বা আবশ্যিক বৈশিষ্ট্য। যে আবশ্যিক বৈশিষ্ট্যটি না থাকলে দ্রব্যের অস্তিত্ব সম্ভব নয়, তাকেই দ্রব্যের মুখ্য বৈশিষ্ট্য বা গুণ বা অ্যাট্রিবিউট বলে। অন্যদিকে যে সৃজনশীল দ্রব্যগুলো রয়েছে, ক্রিয়েটিভ সাবস্টেন্সগুলো রয়েছে, সেগুলোর কিছু পরিবর্তনশীল অবস্থা বা ভ্যারিয়েবল মডিফিকেশন আমরা স্বীকার করি, সেগুলোকে বলা হয় দ্রব্যের প্রত্যংশ। এইভাবে দেকার্ত তার দ্রব্যতত্ত্বে গুণ এবং প্রত্যংশকে ব্যাখ্যা করে দ্রব্য সম্পর্কিত আলোচনাটিকে সম্পূর্ণ করেছেন। আজ এই পর্যন্তই। আশা করি দেকার্তের দ্রব্যতত্ত্ব বোঝা গেছে। দেকার্তের দ্রব্যতত্ত্ব সম্পর্কিত যেটুকু আমরা আলোচনা করলাম তা সংক্ষেপে তোমরা পয়েন্ট ওয়াইজ লিপিবদ্ধ করে পড়বে, প্রয়োজন হলে দ্বিতীয়বার শুনবে, যে অংশটা কঠিন মনে হচ্ছে তাকে আবার শুনবে।
রাখছি। ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।